আজকে আমি আপনাদের সামনে এমন একটি বিষয় নিয়ে আলোচনা করব, তা হলো সালাতের পরে 7টি দোয়া বা 7টি আমল করলে আপনি জান্নাতে হাসতে হাসতে প্রবেশ করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাই ও বোনেরা, আজকের ভিডিওতে আমরা জানবো এমন 7টি গুরুত্বপূর্ণ দোয়া সম্পর্কে যেগুলো সালাতের পরে পড়লে আপনার জান্নাতের পথ সহজ হবে ইনশাআল্লাহ। আমাদের রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন কিছু কিছু ছোট আমল বা দোয়া, যা নিয়মিত করলে দুনিয়া ও আখিরাতে বরকত লাভ হবে। তাহলে চলুন শুরু করি এবং জানি এই দোয়াগুলোর ফজিলত সম্পর্কে এবং আমরা কিভাবে এগুলোকে জীবনের অংশ করতে পারি। আমি আপনাদেরকে যে আমল বা দোয়ার কথা বলবো তার সর্বপ্রথম দোয়াটি হচ্ছে আয়াতুল কুরসি। যে ব্যক্তি প্রতিটি ফরজ সালাতের পরে আয়াতুল কুরসি পড়ে তার জন্য জান্নাত নিশ্চিত হয়ে যায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আয়াতুল কুরসি আল্লাহর বরত্ব ও ক্ষমতার এক চমৎকার বর্ণনা। এটি আমাদের ঈমানকে মজবুত করে এবং শয়তান থেকে রক্ষা করে। আমি আপনাদের বোঝার জন্য আয়াতুল কুরসি একবার পাঠ করে শোনাচ্ছি, আপনারা মনোযোগ সহকারে শুনুন। আয়াতুল কুরসির ফজিলত সম্পর্কে বর্ণনা করলে হয়তো আপনাদেরকে বোঝানো সম্ভব হবে না, কিন্তু তারপরেও আমি আপনাদেরকে ছোট্ট একটি ধারণা দিলাম। আমি বিস্তারিত না বলে সারমর্ম আপনাদের কাছে তুলে ধরলাম যাতে ভিডিওটি বেশি লম্বা না হয়। তাহলে চলুন শুরু করি। সর্বপ্রথম আপনাদেরকে আয়াতুল কুরসি পাঠ করে শোনাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তা'খুযুহু সিনাতুন ওয়া লা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফা'ু 'ইনদাহু ইল্লা বিইযনিহি ইয়া'লামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইয়াহিতুনা বিশাইইন মিন 'ইলমিহি ইল্লা বিমা শা'a ওয়াসিয়া কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া লা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। এই হলো আয়াতুল কুরসি। সর্বপ্রথম এই আমলটি আপনি প্রতিটি ফরজ নামাজের পরে করতে পারেন। এর ফজিলত অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি আপনাদেরকে অনুরোধ করব, আজকে আমি আপনাদেরকে যে আমলগুলো বলি আপনারা অত্যন্ত গুরুত্ব দিয়ে এই আমলগুলো করবেন। খুব ছোট ছোট আমল, আপনারা খুব সহজে এই আমলগুলি করতে পারবেন। তো আপনাদের সুবিধার জন্য এই ভিডিওর স্ক্রিনে আমি বাংলায় লিখে দিচ্ছি, আপনারা এখান থেকে পড়তে পারেন। প্রিয় দর্শক, দ্বিতীয় আমল বা দোয়া হলো আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিটি সালাতের পরে 3 বার এই দোয়াটি পড়তেন এবং আমাদেরকে শিখিয়ে দিয়েছেন আমাদের প্রতিদিন আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা উচিত। এটি আমাদের অন্তরের গুনাহ মুছতে সাহায্য করে এবং আল্লাহর রহমতের জন্য আমাদেরকে প্রস্তুত করে। তাই আমি আপনাদেরকে অনুরোধ করব, আপনারা অত্যন্ত গুরুত্ব দিয়ে এই আমলটি করবেন। খুব ছোট্ট একটি আমল, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এই দোয়াটি প্রতিটি সালাতের পরে মাত্র 3 বার পাঠ করবেন। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে জান্নাতে যাওয়ার জন্য আপনার পথ সহজ করে দিবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, 3 নম্বর দোয়াটি হলো আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সালাতের পরে এই দোয়াগুলো পড়ে তার জন্য জান্নাতের দরজা খুলে দেওয়া হয়। আল্লাহর প্রশংসা ও তার মহত্ব স্মরণ করানোর এটি একটি সুন্দর পদ্ধতি। তাই আমি আপনাদেরকে অনুরোধ করব, প্রতিটি সালাতের পরে মাত্র 3 বার সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার পাঠ করবেন। ইসলাম প্রিয় দ্বীনী ভাই ও বোনেরা, আর চতুর্থ নম্বর দোয়াটি হলো লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি এটি 10 বার পড়ে তার জন্য 10টি গুনাহ মাফ হয়, 10টি নেকি লেখা হয় এবং জান্নাতের পথ সহজ হয়ে যায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। 5 নম্বর দোয়াটি হলো আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম ওয়া ইলাইকা ইউরজিস সালাম হাইয়িনা রাব্বানা বিস সালাম ওয়া আদখিলনা দারাস সালাম তাবারাকতা রাব্বানা ওয়া তাআলাইতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ সালাতের পরে এই দোয়াটি পড়তেন এবং এটি আল্লাহর প্রশংসা করার অন্যতম উপায়। তাই আমি আপনাদেরকে অনুরোধ করব, এই ছোট ছোট আমলগুলি আপনারাও করবেন। প্রিয় দর্শক, 6 নম্বর হলো রব্বি জাআলনি মুকিমাস সলাতি ওয়া মিন যুররিয়াতি, রব্বি জাআলনি মুকিমাস সলাতি ওয়া মিন যুররিয়াতি। এই দোয়া একজন মুমিনের জন্য তার নিজের এবং তার পরিবারের হেদায়েত চাওয়ার জন্য অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম। তাই আমাদের উচিত আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে হেদায়েতে অটল থাকার জন্য দোয়া করা। প্রিয় দর্শক, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যে মুসলিম বানিয়েছেন সেজন্য আল্লাহ পাক
রব্বুল আলামিনের কাছে শুকরিয়া জ্ঞাপন করা। কেননা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা, যিনি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখাশোনা খেদমত করতেন, তিনিও কিন্তু মুসলিম হননি। কত কষ্ট করে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লালন পালন করেছেন, কত গুরুত্ব দিয়ে তাকে পালন করেছেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কত আদর এবং স্নেহ করত, তারপরেও তিনি মুসলিম হননি। তাই আমাদের উচিত আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমাদের বেশি বেশি শুকরিয়া জ্ঞাপন করা যে তিনি আমাদেরকে মুসলিম বানিয়েছেন। তাই এই দোয়াটি একজন মুমিনের জন্য তার নিজের এবং তার পরিবারের হেদায়েত চাওয়ার জন্য অন্যতম গুরুত্বপূর্ণ। তাই আমি আপনাদেরকে অনুরোধ করব আপনারা অত্যন্ত গুরুত্ব দিয়ে এই আমলগুলি করবেন। প্রিয় দর্শক, 7 নম্বর যে আমলটি বা যে দোয়াটি হলো তা হলো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আমরা সকলেই এই দোয়াটি সম্পর্কে জানি যদি আপনি মুসলিম হয়ে থাকেন। তাই আমি আপনাদেরকে অনুরোধ করব এই 7টি দোয়া আপনি প্রতিনিয়ত পাঠ করতে পারেন। মাত্র 5 থেকে 7 মিনিটের মতো সময় ব্যয় হবে। তাই আমি আপনাদেরকে অত্যন্ত গুরুত্ব দিয়ে এই আমলগুলো করার জন্য অনুরোধ করব। এই দোয়াটি আপনি পড়বেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এটি শয়তানের ধোঁকা এবং কুমন্ত্রণা থেকে রক্ষা করে। এটি অন্যতম দোয়া। প্রিয় দর্শক, এই 7টি দোয়ার ভিতরে আপনি কোন দোয়াটি প্রতিটি সালাতের পরে পাঠ করতেন তা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। এই 7টি দোয়া বা আমল নিয়মিত পড়লে, এই 7টি দোয়া নিয়মিত পাঠ করলে আপনার জীবন আলোকিত হবে ইনশাআল্লাহ। প্রিয় ভাই ও বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে এই দোয়াগুলো আমলে নেওয়ার তৌফিক দিন। সকলেই কমেন্ট বক্সে লিখুন আমিন। ভিডিওটি যদি আপনাদের উপকারী মনে হয় তবে লাইক করুন এবং শেয়ার করুন। আর আপনার গুরুত্বপূর্ণ বক্তব্যটি আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিবেন। আর এই ভিডিওতে যদি আপনি একটি লাইক করেন তাহলে আপনার মতো আর অনেকেই এই ভিডিওটি দেখতে পারবে। তাই ইসলাম প্রচারের জন্য আমি আপনাদেরকে অনুরোধ করব, আমাকে ভালো না বাসলেও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং দ্বীনকে ভালোবাসেন। তাই আমি আপনাদেরকে অনুরোধ করব আপনার একটি লাইক আমাদের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আপনার একটি লাইক এই ভিডিওটি মানুষের কাছে প্রচার হওয়ার জন্য খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই আমি আপনাকে আবারও হাত জোর করে অনুরোধ করব এই ভিডিওতে একটি লাইক করে দিন। আর দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।